সারা ভারত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি চিন্তা ভাবনা করছেন তা আমরা জানতে পারি প্রধানমন্ত্রীর মন কি বাত বেতার সম্প্রচারে। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান মানুষকে অনুপ্রেরণা যোগায়। পৃথিবীর কোথায় কোন কোনায় কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত করেন। গোটা বিশ্বই এখন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানটি শোনার জন্য প্রতি মাসের শেষ রবিবার ব্যগ্র হয়ে থাকেন। এ ব্যাপারে তিনি বলছেন, কোনো জিনিস ফেলে দেবার নয়। আর এই কথাটা খুবই সত্যি। রবিবার সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে 120তম প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের আয়োজন থেকে এক কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রত্যেক মাসের মতো এবারও মাসের শেষ রবিবারে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাত। এই রবিবারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রীর মন কি বাতের বেতার সম্প্রচার শুনলেন সিটি সেন্টার ব্যবসায়িক বৃন্দের সাথে বসে। মুখ্যমন্ত্রী ছাড়াও অফ সিটি সেন্টারে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। পরে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন সমস্ত সামগ্রী পুনর্ব্যবহারযোগ্য, কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয়। আর প্রধানমন্ত্রীর এই কথাটা 100% সত্যি। চিকিৎসা শাস্ত্রে বলা হয়েছে যে মানব দেহের কোনো সেল ফেলে দেবার মতো থাকে না। মানব দেহের সমস্ত সেল রিসাইক্লিং করে পুনর্ব্যবহার করা যায়। তাই জনপ্রতিনিধিদের এই ব্যাপারে প্রচারের জন্য আগে আবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রী বর্জ্য পুনর্ব্যবহারে বিষয়টি আবার নতুন করে বলেছেন। প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনাকে অনুসরণ করে রাজ্যের বিকে রোডটিতে প্লাস্টিকের সাহায্যে পিচ ঢালাই করা হয়েছে। তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে এইভাবে ফেলে দেওয়া বর্জ্য ব্যবহার করে নতুন কিছু করা সম্ভব। মুখ্যমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে নানা কাজের চাপে মানুষের সঙ্গে জনসংযোগ করতে পারেন না, কিন্তু জনপ্রতিনিধিদের জনসংযোগ করা খুবই জরুরি। এক্ষেত্রে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের সাহায্যে সারা পৃথিবীর মানুষের সাথে জনসংযোগ করেন। প্রধানমন্ত্রীর এই কর্মপদ্ধতির প্রত্যেকের অনুসরণ করা প্রয়োজন। এটা কেননা আমরাও শুরু করি, এর জন্যই কিন্তু ওনার বলা যে কোনো জিনিসই ফেলে দেওয়া না। একবার আমরা এবার মহল ফাউন্ডেশন তাদের সাথে আমরা কথা বলছিলাম যে কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে ওনারা বলছিলেন এই শরীরের এমন কোনো টিস্যু নেই, এমন কোনো সেল নেই, এমন কোনো অর্গান নেই যেগুলোকে আবার রিসাইক্লিং করে ব্যবহার করা যায় না, ট্রান্সপ্লান্ট করা যায়। আমরা বহু জায়গার মধ্যে আমরা ব্লাড ডোনেশনের জন্য যাই। আমি একবার বলেছিলাম যে সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আমি আহ্বান করব, কারণ জনপ্রতিনিধিরা কিন্তু অ্যাম্বাসেডর অফ দ্য পিপল। তারা যদি সব জায়গায় গিয়ে বলে আপনার দেহ দান করে এবং তারও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু যে চক্ষুদান করলে নির্দিষ্ট সময়ের মধ্যে চক্ষুর যেটা ট্রান্সপ্লান্ট হবে সেই অংশটা নিয়ে আমার একটা গোল্ডেন আওয়ার থাকে। হার্ট ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকে, লিভার ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকে, কিডনি ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকে। তো এই যে একটা বিষয়, আজকে কাপড়ের সাথে আমি যখন চিন্তা করছি, প্রধানমন্ত্রীজি বলছেন যে যেভাবে হোক এটাকে একটা রিসাইক্লিং করাটাও, কোনো জিনিস ফেলে দেওয়া না, কোনো জিনিস ফেলে দেওয়া না, প্রতিটা জিনিসের ইম্পর্টেন্স আছে। আমরা কিছুদিন আগে বিকে রোডে আমরা প্লাস্টিকের রোড মিক্স করে আমরা কিন্তু প্লাস্টিকের রোড আপনারা দেখেছেন, বিকে রোডটা আমরা ঘুরেছি। তো এইভাবে আমরা কিন্তু আগে ভাবতাম না, কিন্তু এখন এটা আমরা ভাবতে বাধ্য হচ্ছি যে এইভাবে ইউজ করা যায়। সত্যি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে এইভাবে উনি আমাদের সাথে এই মন কি বাত, ওনার নিজের মন কি বাত না, সারা ভারতবর্ষের যে চিন্তা ভাবনা সেই বাত আমাদের সামনে রাখে। আমরা সেগুলো আমরা চিন্তা করছি। এখন মানুষও কিন্তু প্রধানমন্ত্রীজির উপর এত আস্থা। আমি প্রতি এপিসোডে বলি যে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রনেতা, সে প্রেসিডেন্টই হোক, প্রাইম মিনিস্টারই হোক, জনতার সাথে এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে ইন্টারেক্ট হয়, যেভাবে একটা সংযোগ হয়, কানেক্ট হয়, সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে সেটা সম্ভব নয়, আমি এতটুকু বলতে পারি। এবং আমরা যারা জনপ্রতিনিধি, ইলেকশন 5 বছরের জন্য হয় বা বহু জায়গায় হয়তো 4 বছর বা 6 বছর, তারপর কি হয়, আমরা কিন্তু আস্তে আস্তে কাজের চাপে মানুষের সাথে অনেকটা দূরত্ব চলে আসে, দেখা করা যায় না, ইত্যাদি হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখুন যে মানুষের সাথে কিভাবে যোগাযোগ রাখতে হবে, এই মন কি বাত নিয়ে
উনি মানুষের সাথে যোগাযোগ করেন, কথা বলেন। এবং একটু আগে আমরা একজন দিব্যাঙ্গজনকে দেখলাম কি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বলছেন যে আমাদের প্রতিদিন, শুধু আজকে মেডেল আমরা পেলাম না, শুধু মেডেল পাওয়ার পরেও আমার প্রতিদিন কিন্তু একটা চ্যালেঞ্জ আমার লাইফে। এবং প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিয়েছেন চিঠি লিখে। প্রধানমন্ত্রীজি সেটা রিসিভ করে তার প্রাপ্তি স্বীকার করুন, ওর সাথে কথা বলে সময় সময় আমরা দেখলাম যে একটা অনেকে দেন, তারপরে উনি মনে করছেন যে এই যে বিষয়টা সেটা যদি আমি মানুষের সামনে আনি তাহলে অনেকটা বেশি এটা সংবেদনশীল হবে, মানুষ সেটাকে আরো ভালো করে বুঝবে। তো এই জিনিসটা আমরা এক একবার আমরা জিনিসগুলো আমরা দেখি। আমরা জানি যে প্রধানমন্ত্রীজির আহ্বানে এই যোগা দিবস পালিত হয় 21শে জুন। তো সেটা আসছে আন্তর্জাতিক যোগা দিবস, এবং উনি সেটা বারবার বলছেন যে যোগা এটা কোনো রিলিজিয়াসের বিষয় না। এই যোগার মাধ্যমে নিজেকে ফিট রাখা, নিজেকে ভালো রাখা, নিজের মানসিক শক্তি, মানসিক যে হেলদি, আমরা বহু লোককে দেখি মানসিক ভারসাম্যহীন হয়েছে। অনেকে আছে কিন্তু এই ভারসাম্যহীন না, নিজেকে ভাবে ইন্টেলেকচুয়াল, কিন্তু সত্যিকারের অর্থে ওরা কিন্তু দেয়ারে ফিক্স, এত উদ্ভ্রান্তের মতো থাকে যে কখন যে কি বলবে, কাকে অপমান করবে, কিছু যায় আসে না। আমি বলবো তারাও কিন্তু মানসিক বিকারগ্রস্ত। তো এদের সম্পর্ক যদি যোগা টোগা করে তাহলে হেলদি মাইন্ড যখন হবে, তাহলে হেলদি বডির সাথে হেলদি মাইন্ডেরও বিষয় আসবে। সেগুলো আমার মনে হয় ওনার এই যোগার মাধ্যমে আমি ওইসব ব্যক্তিকে বলবো যে যোগা করুন এবং নিজেও ভালো হন, মানুষের জন্য কিছু ভালো করার চেষ্টা করুন। কারণ এগুলো আমরা দেখে এসেছি এইভাবে রাজনীতির পরিভাষায় মাননীয় প্রধানমন্ত্রীজি পাঠিয়ে দিয়েছেন। আগে এগুলো ছিল না, একটা অস্থির পরিবেশ, অস্থিরতা সৃষ্টি করত, যাকে যা খুশি কর, যা খুশি কর, এর মধ্যে অনেকটা ওই ক্লাউনের মতো অবস্থা দাঁড়ায়। তালি পাওয়া যায় কিন্তু ক্লাউন, কিন্তু আলটিমেটলি স্থান কিন্তু মানুষের মধ্যে থাকে না। এইগুলো মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমরাও শিখছি। আমরা একটা সময় এইরকমই ভাবতাম যে এইভাবেই কিন্তু জীবন, আমাদের লাইফস্টাইল এরকমই হবে। এখনো যারা যুব সম্প্রদায়ের আছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদের ত্রিপুরা বিধানসভার মধ্যে আপনি চিন্তা করুন কি বলেছেন উনি, যে যারা যুবক, যারা 25 বছরের, 18 থেকে 25 বছরের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে আপনারা খুঁজে বের করুন, রাজনীতির মধ্যে ওনাদেরকে নিয়ে আসুন, কারণ দে আর ফ্রেশ এবং তাদের যে চিন্তা ভাবনা তারা এখন অনেক বেটার ওয়েতে ওরা চিন্তা ভাবনা করে, কারণ তারা কিন্তু দে আর নট পলিউটেড। বলছে এইরকম ফ্যামিলির থেকে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে আসুন, অল্প বয়সের যারা আছে 18 থেকে 25 বছরে, তাদেরকে যদি রাজনীতিতে নিয়ে আসা যায়, আগামী দিনে যে ডাইনাস্টি হয় যে আমার এমুকে পলিটিক্স করেছে, তার ছেলেও হবে, তার মেয়েও হবে, এই ধরনের একটা ছিল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।